নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো লোভনীয় স্বাদে জিভে জল আনা আরও একটি রেসিপি, যেটা না খেলে অবশ্যই মিস করবেন। রেসিপিটি হলো প্রন কারি। চলুন তাহলে বানিয়ে ফেলি রেসিপিটি। এর জন্য আমাদের লাগবে চিংড়ি মাছ, আর লাগবে মশলার মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা, কয়েকটা কাজু ও কিছুটা পোস্ত। প্রথমে কাজু আর পোস্তটা আমি আগেই বেটে নিয়েছি। তারপর আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে বলে রাখি, আমি 500 গ্রাম চিংড়ি কেটে বেছে পিঠের কালো শিরাটা তুলে ফেলে দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। মাছগুলো ভাজতে বেশি টাইম লাগে না, চিংড়ি মাছ 2 মিনিট মতো ভাজলেই ভাজা হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আরও কিছুটা তেল আমি অ্যাড করলাম, করে ওর মধ্যে কিছুটা গোটা গরম মশলা দিলাম ও একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোতে আমি একবারে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আন্দাজ করে যে যার আন্দাজ মতো নুনটা দেওয়াই ভালো। তাও আমি বলে রাখি, আমি 1.5 চামচ নুন অ্যাড করেছি। একেবারে নুনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে ভাজাও হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম ওই পেস্টটা, মশলার পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে একেবারে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটাও 1 চামচ দিয়ে দিলাম। আমি কি মশলা দিলাম বা কতটা কি দিলাম আমি ওটা ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো পরিমাণগুলো। আবারও কষাতে থাকবো। তেল ছেড়ে এলে আগে থেকে কাজু ও পোস্ত বেটে রেখেছিলাম, ওই বাটাটা আমি দিয়ে দেবো। বাটাটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো। সামান্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিলে মশলাটা কষাতে সুবিধে হয়। পরে আবার একটু বাটি ধুয়ে জল দিয়ে দিলাম কাজু আর পোস্ত যেটাই বেটে রেখেছিলাম। আবারও একটু জল অ্যাড করলাম যাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পরে আমি খুলে ফেললাম। এবারে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও আমি 2-3 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো। আমার মোটামুটি রান্নাটা হয়ে এসেছে। একটু ঢাকা দিয়ে দিলাম। এবার 2-3 মিনিট পরে ঢাকা খুলে আমি গরম মশলা দিয়ে দেবো ওর মধ্যে। মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। একটু গরম মশলা আমি দিয়ে দেবো, দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো।
আমার রান্না রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিলাম। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ।